সব ঠিক থাকলে আগামী 4 অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচন। আর এই নির্বাচনে কোনো সরকারি হস্তক্ষেপ কাম্য নয় বলে জানিয়েছেন বিসিবির সভাপতি প্রার্থী তামিম ইকবাল। সেই সাথে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিভিন্ন কার্যক্রম নিয়েও অভিযোগ তুলেছেন সাবেক এই টাইগার কাপ্তান। জোবার রহমানের রিপোর্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার কথা আগেই জানিয়েছিলেন তামিম ইকবাল। সব ধরনের ক্রিকেট থেকে অবসর না নিলেও বিসিবি নির্বাচনে জয়ী হলে আর খেলবেন না বলে নিশ্চিত করেছেন সাবেক এই টাইগার ক্যাপ্টেন। রোববার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তামিম ইকবাল। বিসিবি তো যদি ইলেক্টেড হই তাহলে আমি আর ক্রিকেট খেলবো না, এটা জানি, বাট দেন এগেন কোনো জায়গায় লেখা নাই যে আমি খেলতে পারবো না, ঠিক আছে? সো আমাকে এই কারণে অফিসিয়ালি রিটায়ারমেন্ট ঘোষণা দেওয়ার কোনো প্রয়োজন নেই। সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুব ক্রীড়া উপদেষ্টার কাছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছিলেন। এরপর থেকে নির্বাচনে সরকারি হস্তক্ষেপ বেড়ে গেছে বলে অভিযোগ করেন তিনি। স্পোর্টস অ্যাডভাইজার, ক্যাবিনেট সেক্রেটারি, এনএসসি সেক্রেটারি যেহেতু এই জায়গায় ডাইরেক্টলি ডিসিদেরকে একটা নির্দেশনা দিচ্ছেন, যেটা আমরা ফিল করি। তো আমার কাছে এই জিনিসটাই মনে হয় যে এই জায়গায় কোনো কারোর ইন্টারফারেন্স থাকা উচিত না। তামিম ইকবাল জানান, বর্তমান সভাপতি জানিয়েছিলেন বিসিবি নির্বাচনে নিয়ে কোনো ধারণা নেই তার, কিন্তু কাউন্সিলর তালিকা সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা দিয়ে চিঠি পাঠানোর বিষয়টিকে এর সাথে সাংঘর্ষিক বলে মনে করেন সাবেক এই কাপ্তান। এটা দুঃখজনক আমার কাছে মনে হয় যে স্পেশালি যে লাস্ট চিঠিটা উনি পাঠিয়েছেন, এটা অ্যাকচুয়ালি ইটস ভেরি স্যাড। এটা আমরা ওনার থেকে এক্সপেক্ট করি না। এটা উনি কার পারপাস ফুলফিল করছেন এই উত্তরটা উনিই দিতে পারবেন, বিকজ ওনার কোনো রাইটই নাই ওই জিনিসটাকে ওইরকম চিঠি পাঠানো প্লাস সাইন করা। আমার কাছে মনে হয় এই জিনিসটা প্রত্যেকটা মানুষের জানা উচিত, প্রত্যেকটা কাউন্সিলরের জানা উচিত যারা আমাদের জন্য ভোট করবে, যে এই ধরনের নোংরামি চলছে। সো এটা আমার মনে হয় ইমিডিয়েটলি স্টপ হওয়া উচিত। জুবাইর রহমান, জিটিভি নিউজ।